হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি নিশ্চয় অনেক ভালোই। ইব্রাহিম 365 ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সাথে আছে এমডি ইব্রাহিম হোসেন মজিদ। তো বন্ধুরা, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো, আজকে যে বিষয়টা আপনাদেরকে দেখাবো, সেটা হচ্ছে যে পারফেক্ট মানি অ্যাকাউন্ট কিভাবে আপনারা ফুললি ভেরিফাইড করতে পারবেন। তো বন্ধুরা, আমরা প্রায় প্রত্যেকে, আমরা যারা আউটসোর্সিং ফ্রিল্যান্সিং এর কাজ করি, তাদের ক্ষেত্রে কিন্তু পারফেক্ট মানি আসলে না হলে নয়। আমাদের পেমেন্ট নিতে দিতে অনেক ক্ষেত্রে কিন্তু আমাদের পারফেক্ট মানির প্রয়োজন হয়। তো পারফেক্ট মানিটা কিন্তু সুন্দর একটা ওয়ালেট। এটা থেকে কিন্তু আমরা প্রচুর পরিমাণে আমরা হচ্ছে ইউএসডি নিতে দিতে পারি। তো আজকের ভিডিওতে আমরা অনেকে জানি না যে কিভাবে আপনারা আসলে পারফেক্ট মানিটা ফুললি ভেরিফাইড করবেন। আর ফুললি ভেরিফাইড না করলে কিন্তু অনেক ফি কাটে এবং অ্যাকাউন্ট নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে। তো আজকে দেখাবো যে কিভাবে আপনারা আপনাদের পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড করবেন। আমার ভিডিওটি সম্পূর্ণ টি দেখবেন, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন যে কিভাবে পারফেক্ট মানি অ্যাকাউন্ট ফুললি ভেরিফাইড করতে হয়। তো বন্ধুরা, সেটা আজকের ভিডিওতে দেখাবো। তার আগে বলে নিচ্ছি, যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে লাল বাটনে ক্লিক করে একটা সাবস্ক্রাইব করে দিবেন। তারপর ডান কোণে বেল আইকনটা, সেখানে জাস্ট একটা ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা, এই ভিডিওর শেষের দিকে আপনারা একটা বোনাস টিক্স পাবেন। তো অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। তো বন্ধুরা, আমি প্রথমে আমার একটা পারফেক্ট মানি, ভেরিফাইড পারফেক্ট মানি অ্যাকাউন্টে যাব আপনাদেরকে দেখানোর জন্য যে কিভাবে বুঝবেন যে আপনার অ্যাকাউন্টটি ফুললি ভেরিফাইড কিনা। তো বন্ধুরা, আমি আমার অ্যাকাউন্টে হচ্ছে লগ ইন করবো। লগ ইন করার জন্য প্রথমে হচ্ছে perfectmoney.com এ আসবেন। ওয়েবসাইটে আসার পরে এখান থেকে লগ ইন অপশানে ক্লিক করবেন। এই যে লগ ইন অপশানে ক্লিক করার পরে আপনাদের সামনে হচ্ছে পাসওয়ার্ড এবং হচ্ছে আপনার ইউজার দিতে বলবে, ক্যাপচা দিবে। তো ক্যাপচা আর ইউজার দিয়ে আপনারা হচ্ছে আপনাদের অ্যাকাউন্টে ঢুকবেন এবং একটা কনফার্মেশন মেল আসবে, মেইলে কোড যাবে, কোডটা দিয়ে আপনারা আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট, ভেরিফাইড অ্যাকাউন্ট। তো এই অ্যাকাউন্টটা ভেরিফাইড কিনা আমরা কিভাবে বুঝবো? আমরা অ্যাকাউন্টে ঢুকে আমরা হচ্ছে সেটিংসে চলে আসবো। তো সেটিংসে চলে আসার পরে এখানে কিন্তু আমার সবকিছু চলে আসবে, অ্যাকাউন্ট নেম, তারপর হচ্ছে নাম, তারপর হচ্ছে অ্যাড্রেস, সিটি, কান্ট্রি, পোস্টাল কোড, A to Z সবকিছু এখানে, ফোন নাম্বার সবকিছু এখানে কিন্তু চলে আসবে। তো চলে আসার পরে আমরা এখান থেকে নিচে যাব। তো নিচে যাওয়ার পরে এখান থেকে দেখেন অ্যাকাউন্ট ভেরিফিকেশন, যেটা এই যে দেখেন ইওর অ্যাকাউন্ট স্ট্যাটাস ইজ ভেরিফাইড। তো আমরা যদি ভেরিফিকেশন ম্যানেজমেন্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন প্রথমে আমার নাম এবং ভ্যালিডেশন, কারেন্ট স্ট্যাটাস ভেরিফাইড, অ্যাড্রেস ভ্যালিডেশন এটাও ভেরিফাইড, তারপর হচ্ছে ফোন নাম্বার। তো এই তিনটে আমি আপনাদের সামনে আলোচনা করব এবং তারপরে হচ্ছে আমরা একটা পারফেক্ট মানি অ্যাকাউন্ট খুলে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমার ডকুমেন্টস। আমার হচ্ছে এনআইডি, পাসপোর্ট এবং ড্রাইভিং লাইসেন্স যেটা থাকে সেটা দিবেন। এটা হচ্ছে নেম ভ্যালিডেশন। এটা এখানে লিখে দিছে স্ক্যান কপি ইওর আইডেন্টিফিকেশন ডকুমেন্ট, পাসপোর্ট অর ড্রাইভিং লাইসেন্স। তো বন্ধুরা, এখানে হচ্ছে অ্যাড্রেস ভেরিফিকেশন, অ্যাড্রেস ভ্যালিডেশন, এটা হচ্ছে ইউটিলিটি বিল অথবা গ্যাস বিলের কপি। আর এটা হচ্ছে ফোন ভ্যালিডেশন, এটা হচ্ছে ফোন নাম্বার। তাহলে আমার এই অ্যাকাউন্টটা কিন্তু ফুললি ভেরিফাইড। এখন হচ্ছে আমি এই অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিব। এই যে আমি অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিলাম। এখন হচ্ছে আমি নতুন একটা অ্যাকাউন্ট খুলবো। নতুন একটা অ্যাকাউন্ট খোলার জন্য প্রথমে হচ্ছে আমরা লগ ইনে ক্লিক করব। তো লগ ইনে ক্লিক করার পরে এখান থেকে হচ্ছে আমরা সাইন আপে ক্লিক করব বন্ধুরা। তো সাইন আপে ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে অ্যাকাউন্ট নাম দিব, তারপর হচ্ছে ফুল নাম দিব, সিটি দিব, অ্যাড্রেস দিব, কান্ট্রি দিব, পোস্টাল কোড দিব, ইমেইল দিব, ফোন নাম্বার দিব, পাসওয়ার্ড দিব। তো আমি এইগুলো দিয়ে নিচ্ছি বন্ধুরা। তো বন্ধুরা, এখানে মোটামুটি আমি সবকিছু দিয়ে ফেললাম। এখান থেকে অ্যাকাউন্ট টাইপের জায়গায় হচ্ছে আপনারা পার্সোনাল দিয়ে দিবেন, বিজনেস দিবেন না। তো এখান থেকে হচ্ছে আমরা যে রাউটিং নাম্বার আছে, ওই ট্রাইং নাম্বার যেটা আছে সেটা দিব সুন্দরভাবে। এটা এখানে ভুল করবেন না। 77 285 777 285 এটাকে দিয়ে দিব। এখান থেকে টিমস অ্যান্ড কন্ডিশন এটাকে আমরা করে দিব, এগ্রি করে দিব। তারপর হচ্ছে এখানে সবকিছু আপনারা আরো একবার দেখে নেবেন। নেওয়ার পরে আমরা রেজিস্টারের উপরে ক্লিক করব। তো রেজিস্টারের উপরে ক্লিক করার পর দেখেন বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মেইলে একটা মেল চলে গেছে। আমরা অবশ্যই আমাদের মেলটা চেক দিব। তো বন্ধুরা, এখানে কিন্তু আমাদের মেলটা কিন্তু চলে আসছে। এই যে এই যে আমাদের পার্সোনাল আইডিটা কিন্তু এই যে আমাদের পার্সোনাল আইডি, এটাকে আমরা কপি করব। তো কপি
এখান থেকে যেটি করব সেটি হচ্ছে যে আমরা হচ্ছে লগ ইনে ক্লিক করব। এই যে দেখেন ওয়েলকাম টু দা কমিউনিটি অফ পারফেক্ট মানি। এই যে দেখেন আমাদের ইটা কিন্তু হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এটাকে করব। এখন হচ্ছে আমরা পাসওয়ার্ড দিব। তো বন্ধুরা দেওয়ার পরে আমরা হচ্ছে আমাদের যে ট্রাইং নাম্বারটা আছে সেটা দিব 8991। তো বন্ধুরা এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করা হয়ে গেছে। খুব সুন্দরভাবে আমাদের অ্যাকাউন্টটা কিন্তু ওপেন করা হয়ে গেছে। এখন হচ্ছে আমরা সেটিংসে যাব। যাওয়ার পরে আমাদের সবকিছু ঠিক আছে কিনা আমরা একবার আপডেট প্রোফাইল, আমরা চাইলে এখান থেকে আমরা অনেক কিছু পরিবর্তন করে নিতে পারবো। তারপর হচ্ছে এখান থেকে কারেন্ট পাসওয়ার্ড দিয়ে আমরা নিউ পাসওয়ার্ড করে নিতে পারবো। এখন হচ্ছে আমরা সোজা নিচে চলে আসবো স্ক্রল করে। করার পরে এই যে অ্যাকাউন্ট স্ট্যাটাস, এখানে হচ্ছে আমরা আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাইড করব। তো ভেরিফাইড করার জন্য আপনাকে পাসপোর্ট অথবা ড্রাইভিং লাইসেন্স অথবা ডকুমেন্টস, এনআইডি কার্ড ডকুমেন্টস হচ্ছে আপনারা একটা অ্যাটাচড ফাইল করে আপনারা হচ্ছে আপলোড করবেন। তো অবশ্যই আপনারা আপলোড করার সময় আপনাদের জেপিজি অথবা স্ক্যানিং ফাইল যাই বলেন না কেন আপনারা অবশ্যই 1.5 এমবির নিচে থাকতে হবে, অথবা 1.5 এমবির মানে থাকতে হবে, নইলে কিন্তু এইখানে আপনারা আপলোড করতে পারবেন না। আর যদি আপলোড করেন আপনার অ্যাকাউন্টটা কিন্তু ভেরিফাইড হবে না। আপনি যে ফাইলটা এখানে আপলোড করবেন সেটা অবশ্যই 1.5 এমবির কম থাকতে হবে। তো এখানে হচ্ছে আমরা আমাদের পাসপোর্টটা হচ্ছে দিব। আমাদের পাসপোর্টটা হচ্ছে এইখানে করব। এই যে 218 কেবি দেখেন, এটা হচ্ছে আমরা পাসপোর্টটা সাবমিট করব। আপলোড দ্য ডকুমেন্ট। তাহলে আমাদের পাসপোর্টটা হচ্ছে সাবমিট করা হয়ে গেছে। এখন হচ্ছে যে পেন্ডিং ভেরিফিকেশন। এখন হচ্ছে আমরা এখানে হচ্ছে আমাদের ইউটিলিটি বিল একটা এডিট করে সুন্দরভাবে আমরা হচ্ছে এইখানে সিল করে এবং হচ্ছে আমরা সিগনেচার করে হচ্ছে এখানে আপলোড করব। অবশ্যই সেই ফাইলটাও হচ্ছে আপনার 1.5 এমবির কম থাকতে হবে। তো আমরা এটিকে আপলোড করলাম। তো আপলোড করার পরে আপলোড দ্য ডকুমেন্টস। তো বন্ধুরা এই যে দেখেন, আর অবশ্যই আপনারা ইউটিলিটি বিল কিভাবে এডিট করবেন আমি আপনাদেরকে ভিডিও দিতে পারতেছি না, কারণ ইউটিউব এটিকে অ্যালাউ করে না। আপনাদের যদি ইউটিলিটি বিল যদি প্রয়োজন হয় অবশ্যই আমার যে ভিডিও ডিসক্রিপশানে যে লিঙ্কগুলো আছে ফেসবুক, টেলিগ্রাম, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার, সেখানে আমাকে নক করলে আপনাদেরকে করে দিব। তো বন্ধুরা এখানে দেখেন পেন্ডিং ভেরিফিকেশন, এখানে দেখেন পেন্ডিং ভেরিফিকেশন। আমার এই যে দুইটা যখন ভেরিফিকেশন হয়ে যাবে তখন আমি অটো হচ্ছে আমার ফোন নাম্বারটা এখানে অ্যাড করে দিলে আমার এটা কিন্তু ফুললি ভেরিফাইড হয়ে যাবে। এখানে কিন্তু ইওর অ্যাকাউন্ট স্ট্যাটাস ইজ নট ভেরিফাইড, এখানে কিন্তু আমি আগে যে অ্যাকাউন্টটা আপনাদেরকে দেখালাম যে ভেরিফাইড সেটা কিন্তু এখানে সবুজ কালারে লেখা চলে আসবে। তো আমরা একটু অপেক্ষা করব, আমাদের মেইলে মেল চলে আসবে অথবা হচ্ছে আমাদের এখানে কিন্তু ভেরিফিকেশন হয়ে যাবে। তো বন্ধুরা যে টিপসটা হচ্ছে আপনাদেরকে ভিডিওর প্রথম দিকে দিতে চাইছিলাম সেটা হচ্ছে যে পারফেক্ট মানি অ্যাকাউন্টের একটা সিক্রেট টিপ আছে, সিক্রেট টিপস। সেটা হচ্ছে যে আপনারা যদি শুধুমাত্র সিম্পল ভাবে যদি আপনারা যদি পারফেক্ট মানি অ্যাকাউন্ট যদি ভেরিফিকেশন করেন কখনোই কিন্তু ভেরিফিকেশন করতে পারবেন না, কারণ অ্যাকাউন্ট ভেরিফিকেশনের ক্ষেত্রে আপনাকে অ্যাড্রেস দেওয়ার সময় হোম নাম্বার এবং রোড নাম্বার দিতে হবে। এইগুলো যদি আপনি যদি মেনটেন্স করেন অথবা আপনার ডকুমেন্টস যদি ঠিক থাকে আপনার অ্যাকাউন্ট ভেরিফিকেশন হবে 1000%। আমি বললাম। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে রাখবেন। তো বন্ধুরা আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।